হ্যালো আমার ইউটিউব পরিবার, এটা ছিল আমার ছেলের বার্থডের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সবটা করলে তো তোমরা দেখতে চাইবে না, অনেকটা সময় হবে তো তো তাই জন্য আমি একটু একটু করে শেয়ার করছি। এটা ছিল বার্থডের জন্য, ওর জন্য আলাদা করে একটুখানি মাংস করা, আর করেছিলাম একটা মাছ ভাজা আর 3 রকমের ভাজা, মানে আলু ভাজা, বেগুন ভাজা, এই করে 3 রকমের ভাজা মিল করেছিলাম। আর ছেলেকে ওই যে থালাটা প্রথমে দেখলে না, ওটা আমি গিফট করেছিলাম বার্থডেতে। তো আমার দুটো ছেলে, দুটোকেই আমি বড়োটাকেও করেছিলাম আর ছোটোটাকেও একটা গিফট করলাম এই থালা, যাতে আমি যখন থাকবো না ওরা খেতে বসলে যেন, যদি আমার থালায় না খায় না খাবে, কিন্তু ফিল যেতেও করতে পারে যে এটা আমাদের মা দিয়েছিল। তো পুচু খাবে তো একটুখানি মাংসই করছি, মানে 2 ছেলেই খাবে। তো এটার জন্য আমি একদম সিম্পল ওয়েতে যাতে পাতলা করে করতে পারি, কারণ রাত্রে আবার রিচ রান্না হবে। তো এই জন্য এটা খুব হালকা করে করে নিচ্ছি, মানে সমস্ত কিছু একসাথে দিয়ে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। আর তোমাকে মশলা কিন্তু একদম কী দিয়েছি তুমি দেখেছো, কোনো বাটা বুটা করিনি। তেল একটুখানি দিয়ে, যেহেতু মাটনটা একটু বেশি কষাতে হয় তাই জন্য ওগুলো সব গলেই যায় শেষে। তো এই হচ্ছে আমার মাটন রান্না। এটা প্রচুর জন্য, কিন্তু প্রচুর খায়নি, বলছে আমি মাটন আজকে আর খাবো না, ভালো লাগছে না, মানে একটু শক্ত হয় না, এই জন্য খেতে চায় না। তো যাই হোক, করে নিয়েছি, যখন পরে রাত্রের রান্নার সাথে মিশিয়ে দেবো। আর যেটা করেছিলাম ঘরের জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার খাওয়া দাওয়া একদম ভালোই লাগছে না এগুলো আর, মানে তেল মশলা দিয়ে মাংস টাংস। তো আমি একটু শিম ভাবছি যে সেদ্ধ দিয়ে দেবো, এখানে শিম আর আলু একটু ভাত যখন করেছিলাম তখন কিন্তু এটা সেদ্ধ দিয়েছিলাম, বাট আমি এডিট করতে উল্টো হয়ে গেছে, মানে তোমাদের সাথে ঠিক করে এডিট করে দেখাতে পারলাম না। এটা যখন ভাত করেছিলাম তখনই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার ভিডিও দেখলে তোমরা নিশ্চয়ই জানো যে সরল সিধাভাবে আমি বলেই দিই আমি কী করেছি না করেছি, আমি এডিট করতে পারিনি। আর সকাল থেকে যে দিদি প্রথমে এসেছিল, দিদি অনেকটা কাজ করে দিয়ে গেছে। আর এখানে হচ্ছে 3 কিলো মাংস, আর এখানে আছে 2 কিলো মাছ। তো এগুলোই রান্না হচ্ছে। তো মাংসটা রাত্রে করবে একজন আমার বান্ধবীর বর আসবে, সেই করবে ছাদে উনুনে। আর মাছটা আমি এখানে করে নিলাম, না হলে ওনার খুব ঝামেলা হবে। মাছটা ঘরেই আমি এই কড়াই টুকটুক টুকটুক করে নিয়েছিলাম। তো মাছটার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেউ আবার ভেবো না যে রান্না কেউ পারে না জন্য আমি শেয়ার করছি, এটা জাস্ট আমার একটা ভিডিও দিতে হবে তোমাদের সামনে, তাই জন্য আমি এটা শেয়ার করলাম। তো আলুগুলো এইভাবে কেটে নিয়েছিলাম, কাঁচা আলু কিন্তু মানে সেদ্ধ করা না, আর টমেটো দিয়ে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম একটু চারমগজ বাটা, একটু বাদাম বাটা, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই যে এটা হচ্ছে বাটাটা। আর কিন্তু এক্সট্রা এটার মধ্যে কিচ্ছু দেওয়া হয়নি, বাট দুর্দান্ত হয়েছিল ঝোলটা। মাছের ঝোলটাও খুব টেস্টি হয়েছিল। আর করেছিলাম বাঁধাকপি ঘন্ট, ডাল, আর তোমার গিয়ে মাংস ছিল লাস্ট। তো এইগুলো পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখিয়ে দিই, তোমাদের দেখতে অতটা ধৈর্য লাগবে না, অনেকটা বড় হয়ে যাবে না, যেহেতু আমি এইটুকুনি ভিডিও এডিট করলাম। আর এটাকে এডিট বলতে কি কাজগুলো জোড়া দিলাম, বাট আমি এটাকে কোনো স্পিড দিইনি, করিনি, শুধু একটু এখন শিখে গেছি, একটু টাইম ঘোরাতে হয়, একটু করে এটা করতে হয়, ওইটুকুনির জন্য ওই যে একটুখানি ভিডিও সুন্দর করে আমি করতে পারবো, শিখাই দিচ্ছে, কমেন্ট করো, আর না করলে কোনো ব্যাপার না, আমি জানি নিজেও এত ভালো ভিডিও আমি করতে পারি না। তো চলো, টাটা।